দেখো বন্ধুরা, আমার কাছে কিছুটা ড্রাই আইস আছে। ড্রাই আইস মানে হচ্ছে শুকনো বরফ। এটা হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড। প্রায় -70 ডিগ্রি সেলসিয়াসে গেলে কার্বন ডাই অক্সাইড গ্যাস এরকম কঠিন অবস্থায় পরিণত হয়। এইবার এই কঠিন বরফটাকে আমি বিকারের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এর মধ্যে এমনি সাধারণ জল ঢালি তাহলে কি হয় দেখো। আরে বাবা, কি যেন গ্লাসের গা থেকে একদম উপচে পড়ছে, কিন্তু হাত দিয়ে দেখছি এটা কিন্তু জল নয়, এটা সঙ্গে সঙ্গে গ্যাসে পরিণত হচ্ছে। আর এখানে দেখো আমার এই টেবিলে কিন্তু একটুও জল পড়ছে না। কঠিন কার্বন ডাই অক্সাইড এই জলের সঙ্গে তাপের আদান প্রদান করছে এবং সঙ্গে সঙ্গে সেটা বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। আর একটু আমরা ফেলে দিলাম, এখানে কিন্তু কোনো জল নেই, জল কিন্তু এইটুকানি আছে। আর ধোঁয়া যখন আমরা দেখি তখন দেখি সেটা নিচ থেকে ওপরে ওঠে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি গ্লাস থেকে এই সাদা ধোঁয়াটা বেরোবার পর আবার নিচের দিকেই যাচ্ছে। আসলে গ্লাসের মধ্যে থাকা কঠিন কার্বন ডাই অক্সাইড জলের সংস্পর্শে এসে খুব তাড়াতাড়ি গ্যাসীয় কার্বন ডাই অক্সাইডে পরিণত হচ্ছে এবং এই গ্যাসীয় কার্বন ডাই অক্সাইড খুব কম তাপমাত্রায় আছে। সে তখন কি করছে, যে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পকে জলে পরিণত করছে। আর জলকণাকে তো আমরা দেখতে পাই, তাই আমরা আসলে দেখতে পাচ্ছি জলকণাগুলোকে। গ্যাসীয় কার্বন ডাই অক্সাইড যেহেতু বায়ুর থেকে ভারী, তাই সেটি গ্লাস থেকে বেরোবার পর নিচের দিকে নামছে।